হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য আমি যে ক্লাসটি নিয়ে হাজির হয়েছি সেই ক্লাসটি হচ্ছে টেন্স বা কাল। ইংরেজি ভাষা সঠিকভাবে লেখার জন্য প্রধান শর্তটাই হচ্ছে টেন্স। এই জন্য টেন্সকে ইংরেজি ভাষার প্রাণ বলা হয়। চলুন আমরা টেন্সের ক্লাসটি শুরু করি। টেন্স, যার অর্থ হচ্ছে কাল বা সময়। টেন্স তিন প্রকার: প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। এখন এই প্রত্যেকটা টেন্স আবার আলাদা আলাদা ভাবে চার প্রকার। প্রেজেন্ট টেন্স চার প্রকার: প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই অনুরূপ ভাবে পাস্ট টেন্সও চার প্রকার: পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এন্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেই ঠিক একইভাবে ফিউচার টেন্সও চার প্রকার: ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স এন্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে তিন প্রকার টেন্স, তিন প্রকার টেন্সকে আবার আলাদা আলাদা ভাবে ভেঙে লিখলে আরো প্রত্যেকটা চার প্রকার করে বের হয়ে মোট এই যে 12 প্রকার, এই 12 প্রকার টেন্সকে আমি 12টি ক্লাসের মাধ্যমে আলোচনা করব। কেউ যদি আমার এই 12টি ক্লাস খুব মনোযোগ সহকারে দেখো, আমি অবশ্যই বিশ্বাস করব তুমি ইংরেজিতে টেন্সটা অনেক ভালোভাবে আয়ত্ত করতে পারবে। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সের চার প্রকার। প্রেজেন্ট টেন্স চার প্রকারের প্রথমটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বর্তমানে কোনো কাজ করা বোঝালে সেটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আবার চার প্রকার: অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ। এখানে তাদের স্ট্রাকচার দেওয়া আছে এবং আমি আগেই বলে রাখছি V1 দ্বারা আমি বোঝাবো এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবং V2 দ্বারা বোঝাবো ভার্বের পাস্ট ফর্ম, এবং V3 দ্বারা বোঝাবো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। অ্যাফার্মেটিভ সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। নেগেটিভ সাবজেক্ট প্লাস ডু অর ডাজ প্লাস নট প্লাস V1 প্লাস অবজেক্ট। ইন্টারোগেটিভ ডু অর ডাজ প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস নোট অফ ইন্টারোগেশন। নেগেটিভ ইন্টারোগেটিভ ডু অর ডাজ প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস নোট অফ ইন্টারোগেশন। এখন আমরা আসি বাক্য। বাংলা বাক্যকে কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার দ্বারা আমরা ইংরেজিতে রূপ দিব। আমি ফুটবল খেলি, সে স্কুলে যায়। এই দুটো বাক্যকে আমি এখন অ্যাফার্মেটিভ দ্বারা পরিবর্তন করব ইংরেজিতে, এবং নেগেটিভ এই বাক্যকে আমরা নেগেটিভ বানাবো, এই বাক্যকে আমরা প্রশ্নবোধক বানাবো, এবং নেগেটিভ ইন্টারোগেটিভ এটাও প্রশ্ন এখানে না যুক্ত থাকবে। আমি ফুটবল খেলি, দেখো সাবজেক্টকে যে কাজ করে সে হচ্ছে সাবজেক্ট। তাহলে আমি ফুটবল খেলি এই তিনটি শব্দের মধ্যে আমি দ্বারা বোঝাচ্ছে যে এখানে আমি কাজ করতেছি। তাহলে এই জন্য এই আমির ইংরেজি আই, এই সাবজেক্ট এখানে বসে যাবে। তাহলে আমি আই, এরপর V1 মানে কাজ, কাজই হচ্ছে ভার্ব। তাহলে এখানে আমি তো চলে গেল, ফুটবল আছে এবং খেলি আছে। ফুটবল হলো একটা বস্তু আর খেলিটা হলো আমার কাজ। তাহলে খেলের ইংরেজি কি? খেলা, প্লে। V1 বসলো প্লে। এরপর অবজেক্ট, অবজেক্ট যে বাকি অংশটুকু ফুটবল, তাহলে আই প্লে ফুটবল। দেখো এখানে এখন আমরা যে বাক্যটা করতে যাব, এই বাক্যটা করতে মানে যাওয়ার সময় আমাদের একটা নোট মনে রাখতে হবে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস যোগ হবে। আর যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছাড়া অন্য কোনোটা হয় তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করার কোনো প্রয়োজন নাই। দেখো এখানে ভার্বের সাথে এস অথবা ইএস যোগ হয় নাই, কারণ এখানে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, সাবজেক্টটা হচ্ছে ফার্স্ট পারসন। এর জন্য আর ভার্বের সাথে এস বা ইএস প্রয়োজন নেই। কিন্তু পরের বাক্যে দেখো সে স্কুলে যায়, এই বাক্যের মধ্যে তুমি দেখো সে, সে ইংরেজি কি? হি অথবা সি, আমি হি দিলাম। এখন V1, V1 হচ্ছে স্কুলে যায়। এখানে দেখো যাওয়াটা হচ্ছে এখানে তার কাজ, যাওয়ার ইংরেজি কি? গো। এখন আমি এই যে যাওয়ার ইংরেজি গো বসালাম। এখন গোর সাথে আছে আবার ইএস। ইএস কেন? ইএস ওই যে একটু আগে বললাম যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে। এই গোর সাথে ইএস যুক্ত হয়েছে শুধুমাত্র এই একটি মাত্র কারণে যে সাবজেক্টটা থার্ড পারসন আবার সিঙ্গুলার।
আমিও না, তুমিও না, অন্য কেউ, একা, এই জন্য ভার্বের সাথে ইয়ে যুক্ত হয়েছে। তারপর প্রিপোজিশন টু, কোথাও গিয়ে ফিরে আসলে তার আগে টু বসে। আর স্কুলের ইংরেজি স্কুল। এবার আসো আমরা এই বাক্যকে আমরা কিভাবে নেগেটিভ করব। আমি ফুটবল খেলি না, সে স্কুলে যায় না। আমি ফুটবল খেলি না, সে স্কুলে যায় না। এখানে দেখো নেগেটিভের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ডু ডাজ প্লাস নট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। ডু অথবা ডাজ এর দুইটার যে কোনো একটি বসবে। কখন কোনটা বসবে বলে দিচ্ছি, এটাও তোমরা নোট আকারে লিখে নিতে পারো যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে ডাজ বসে, আর বাকি সব ক্ষেত্রে ডু বসবে। তাহলে এখানে দেখো আমি এই বাক্যকে কি বললাম, আমি ফুটবল খেলি না, সে স্কুলে যায় না, শুধু না লাগানোর কারণেই কিন্তু এই বাক্যটা নেগেটিভ হয়ে গেল। তাহলে দেখো আমি সাবজেক্ট বসাইলাম, আমি এখন ডু অথবা ডাজ। দেখো আমিটা কি থার্ড পারসন, আমি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার না, এই জন্য এখানে ডাজ এর পরিবর্তে ডাজ বসে নাই, ডু বসছে। তারপরে যা আছে সূত্র অনুযায়ী নট, তারপর ভি ওয়ান, এখানে তার কাজটা কি ছিল, খেলা, খেলার ইংরেজি হলো প্লে, তারপর অবজেক্ট ফুটবল, শেষ। এরপরে সে স্কুলে যায় না, সে হি, সাবজেক্ট আমি হি বসাইলাম, হি বসানোর পরে আমি দেখতেছি হি তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং আমি আগে বলে নিয়েছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেখানে ডু বসে না, ডাজ বসে, এই জন্য হির পরে ডাজ বসছে, সূত্র অনুযায়ী নট, ভি ওয়ান গো। এখন একটা জিনিস খেয়াল করো, দেখো আগের বাক্যে ছিল গোস, এবার আছে গো। এখন কেন গোস বসলো না, কারণ এখন ওই গোসের ইএসটা এই ডাজ তার কাজটা পূরণ করে দিয়েছে। দেখো ডাজে কিন্তু ইএস আছে, টু আর অবজেক্ট স্কুল। এরপরে আমরা এই বাক্যটাকে প্রশ্নবোধক করে দেখি, আমি ফুটবল খেলি, এটা কি আমি কি ফুটবল খেলি, একটা প্রশ্ন হয়ে গেল। সে কি স্কুলে যায়, দেখো আমি কি ফুটবল খেলি, সে কি স্কুলে যায়, এটা কিন্তু আমাদের কি হয়ে গেল, তোমার প্রশ্ন হয়ে গেল। এই প্রশ্নে কিন্তু না নাই, এবং এই প্রশ্নবোধকেও না যুক্ত হবে পরেরটায়। এখন আমরা দেখি আমি কি ফুটবল খেলি, তাহলে দেখো ওই যে আমি বললাম আমি কি ফুটবল খেলি, সে কি, নতুন করে আসলো কি কি, তাহলে এটা প্রশ্ন হয়ে গেল। আমি কি ফুটবল খেলি, তাহলে দেখো এখানে আমি, এখানে ডু অথবা ডাজ আছে, তাহলে এখানে আগেই ডু ডাজের কাজটা করে নিতে হবে। কিভাবে করে নিবে, যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ দ্বারা শুরু হবে, আর বাকি সব ক্ষেত্রে ডু দ্বারা। এখন দেখো আমি, আমার কথা বলছে, আমি তো থার্ড পারসন সিঙ্গুলার না, এই ক্ষেত্রে এখানে ডু দ্বারা শুরু হবে, ডু দ্বারা আমি শুরু করলাম। এরপরে চাইছে কি সাবজেক্ট, তাহলে এই বাক্যেও সাবজেক্ট আমি, তাহলে আই। তারপরে ভি ওয়ান কি প্লে, এর জন্য আমাদের কি বসবে, এই যে খেলার করার ইংরেজি প্লে বসলো। তারপরে অবজেক্ট ফুটবল, শেষে নট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন। তারপরের বাক্যটা দেখো, সে কি স্কুলে যায়, দেখো সে যায় স্কুলে, সে আমি না, তুমিও না, অন্য কেউ, আবার একা, এক্ষেত্রে শুরু হবে ডাজ দ্বারা, ডাজ। তারপরে সাবজেক্টটা চলে আসবে সে, হি, তারপরে ভি ওয়ান গো টু স্কুল, নট অফ ইন্টারোগেশন। এরপর আসলে নেগেটিভ ইন্টারোগেটিভ, এটা আবার কি, এটাও প্রশ্নবোধক, কিন্তু এই প্রশ্নবোধকের ক্ষেত্রে না চলে আসবে আমি কি ফুটবল খেলেছিল। এখন যদি আমি বলি যে আমি কি ফুটবল খেলি না, সে কি স্কুলে যায় না, এটাও কিন্তু প্রশ্ন হয়ে গেল, কিন্তু এই প্রশ্নের মধ্যে কি আছে, আমাদের না যুক্ত আছে, এই জন্য নেগেটিভ ইন্টারোগেটিভ, এই প্রশ্নটা বোধকটা নেগেটিভ ইন্টারোগেটিভ বলা হয়। এখন দেখো ওই একই রুলস, ডু অথবা ডাজের জন্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ, আর বাকি সব ক্ষেত্রে ডু বসবে। এবার বলছে কি আমি কি ফুটবল খেলি, দেখো আমার জন্য আমি, আমি তো আই, আয়ের জন্যই ডু দ্বারা শুরু হয়েছে, ডু আই। তারপরে দেখো এখানে ডু অথবা ডাজের ডু বসলো, সাবজেক্ট আই বসলো, সূত্র অনুযায়ী নট, সূত্র অনুযায়ী ভি ওয়ান বসাইছো, অবজেক্ট বসাইছো, নট অফ ইন্টারোগেশন বসাইছো, শেষ। তারপরের বাক্যে দেখো সে কি স্কুলে যায় না, সে অন্য কেউ, ওই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে ডাজ দ্বারা শুরু হবে, ডাজ, তারপরে সাবজেক্ট হি, তারপর সূত্র অনুযায়ী নট, সূত্র অনুযায়ী ভি ওয়ান গো টু স্কুল। টু কিন্তু এখানে প্রিপোজিশন, কোথাও গিয়ে ফিরে আসা গেলে তার আগে টু বসে, মনে রেখো হোমের আগে শুধুমাত্র টু বসে না, আর বাকি যে কোনো জায়গায় যাওয়ার আগে বোঝালে, বাজারে হলেও টু, মার্কেট হলে টু, তুমি যেখানে যাও, ঢাকা যাও, তার আগেও টু বসবে, শুধুমাত্র বাড়ি, হোমের আগে টু বসে না। আর তোমরা কতটুকু বুঝলে, এই রহিম কবিতা লেখে, এই বাক্যটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবে।
এটা কিভাবে করো, অ্যাফার্মেটিভ, এটা আমি লিখে দিছি অ্যাফার্মেটিভ, রহিম কবিতা লেখে, আর তুমি এই বাক্যটা ইংরেজিতে ট্রান্সলেট করার পরে তুমি এখানে না বসিয়ে দিবে রহিম কবিতা লেখে না, তাহলে নেগেটিভ হয়ে গেল। তারপর তুমি দিলা রহিম কি কবিতা লেখে, এটা প্রশ্নবোধক হয়ে গেল। আবার নেগেটিভ ইন্টারোগেটিভ করতে চলে রহিম কি কবিতা লেখে না। এইভাবে তোমরা ইংরেজিতে টেন্সকে প্র্যাকটিস করবে। নেক্সট ক্লাসটা তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স।